নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলের আগের একটি সেরেলাক্সের ভিডিওতে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো যে তাই মায়েদের কথা ভেবে আজকে আমি একটা দারুণ হোমমেড সেরেলাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা কোনো রকম রান্নাও করতে হবে না, শুধুমাত্র গরম দুধে গুলিয়েই তৈরি করুন একদম খাঁটি 100% হোমমেড সেরেলাক্স, যেটা কিনা বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন। বাজারের সেরেলাক্সের পেছনে হাজার হাজার টাকা নষ্ট না করে এই সেরেলাক্স একবার বাড়িতে বানিয়ে দেখুন। মাত্র কয়েকটি উপাদান আর চলবে সারা মাস জুড়ে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যখানে আমি বলে দেব যে এটা কত মাস থেকে কত বছর পর্যন্ত খাওয়াতে পারবেন বা কতটা পরিমাণে খাওয়াবেন, কিভাবে বানাবেন, সমস্ত ফুল রেসিপিটাই আছে এই ভিডিওর মধ্যে, তাই পুরোটা দেখতে থাকুন। আর তার সাথে ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বেশি বকবক না করে শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ গম। দেখুন ঠিক এইরকম কাপের 2 কাপ গম। তারপর এটার মধ্যে বেশি করে জল দিয়ে 3 থেকে 4 বার বেশ ভালোভাবে, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ এটা ধুয়ে ফেলতে হবে। তারপর সাথে সাথেই ছাঁকনিতে জল ঝরিয়ে রেখে দিন। আমার পরে বালির প্রয়োজন হবে, তাই বালিটাকেও আমি বেশ ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেব। আর থালার মধ্যে ওই গমটা ঢেলে দিয়ে এটাকেও রোদে বেশ সারাদিন ধরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন একটু জল লেগে না থাকে। দেখুন ঠিক এই রকম। আর তার সাথে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, আমন্ড, কিশমিশ, সবগুলোকেই ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া আছে। আর আমন্ডের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে কড়াই গরম করে প্রথমে অল্প পরিমাণে গম দিয়ে নিলাম। এবার এটাকেই হালকা আঁচে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এটা চচ্চর করে ফুটছে, তখন বুঝে যাবেন যে এটা একেবারেই রেডি। তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবেন। তারপর আবার আরো কিছু গম দিয়ে আমি ঠিক একইভাবে ভেজে নেব। এরপর আমি আমন্ড ও কাজু দুটোই ভেজে নেব। এবার বলে রাখি, আপনাদের বাচ্চাদের হজম ক্ষমতা অনুযায়ী আপনারা এখানে বাদামটা ব্যবহার করবেন। বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। ঠিক এইরকম হালকা দাগ হলেই নামিয়ে নেবেন। এরপর কিশমিশগুলো ভেজে নেব, জাস্ট একদম হালকা। দেখুন ঠিক এই রকম। এবার আমি বাজার থেকে কেনা ছোলা কিনেছি, আপনারা চাইলে এটা বাড়িতেও ভেজে নিতে পারেন। এটাকেও একটু আমি গরম করে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে। এরপর বালিটা প্রথম দেবেন, বালিটা গরম করবেন, তারপর বাদামগুলো দেবেন। দিলে দেখবেন বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। আপনারা চাইলে এটা এমনিও ভাজতে পারেন, কিন্তু এমনি ভাজার চেয়ে যদি বালিতে ভাজতে পারেন তাহলেই খুব ভালো হয়। তারপর আমি দিয়ে দেব 2 কাপ চিড়া, আর সেটা দিচ্ছি একদম দেশি চিড়া, যেটা একদম লাল ধরনের হয়। আপনারাও যদি পারেন এই চিড়াটাই ব্যবহার করবেন। তারপর যখন দেখবেন বালির ওপরে চিড়াগুলো উঠে আসছে, তখনই ভাববেন যে এটা একেবারেই রেডি, ভাজা হয়ে গেছে।
তখন গ্যাস অফ করে একটু হালকা ঠান্ডা করে নেবেন প্রথমে। এইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদামটা কিভাবে বালি থেকে আলাদা করবেন। প্রথমেই আমি বালিগুলোর থেকে বাদামগুলো বেছে নিচ্ছি। তারপর এই রকম একটা ঢাকার সাহায্যে আপনারা চাইলে আপনাদের কাছে কুলা বা চালা এরকম যদি কিছু থেকে থাকে তাহলে ওটারও ব্যবহার করতে পারেন। আমার কাছে ওইটা ছিল না, তাই আমি এটার সাহায্যই নিয়েছি। তারপর দেখুন ঠিক এইভাবে বাদামের খোসাগুলো বের করে দেব। বাদামটা হাত দিয়ে বেশ ভালোভাবে চিপে চিপে ঘষবেন, তাহলে দেখবেন বাদামের গায়ে একটুও বালি লেগে থাকছে না, একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক এই রকম। এবার আমি চিড়াটা ঢেলে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু ঢাকায় নিয়ে ঝাড়িয়ে দিলেই বালিগুলো সব নিচে পড়ে যাবে। তারপর হাত দিয়ে চিড়াটাকে বেশ ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। দিলে দেখবেন একটাও ছোট বালি কোনো থাকবে না, চিড়ার গায়ে লেগে থাকবে না। আর সব থেকে ভালো হয় যদি কুলো থাকে, তাহলে ওই কুলোর মধ্যে পাছড়ে নিলে আরো ভালো হয়। তারপর চিড়ার কাছ থেকে যদি হালকা 2-4টা বালিদানা থেকে থাকে ওইগুলো বেশ ভালোভাবে বেছে নিতে হবে, যেরকমটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন এটা একেবারেই তৈরি আর ভাজাও হয়েছে খুব সুন্দরভাবে। এবার সমস্ত ভাজার উপাদানগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম, ওইগুলোই মিক্সিতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবগুলো মিশিয়ে। তারপর মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটুও দানা দানা হয়ে যাচ্ছে না, আর তার সাথে একদমই মিহি। আর যদি আপনাদের বাচ্চা আরও ছোট হয়, ধরুন 6 মাসের উপরে আপনি যদি দিতে চান, তাহলে এটাকে একটু চালিয়ে নিতে পারেন। কিন্তু যেখানে বাচ্চারা কিছু খেতে পারছে, ধরুন 2.5-3 বছরের, সেই ক্ষেত্রে এটাকে কোনো চালানোর দরকার নেই। ঠিক একইভাবে আমি সমস্তগুলোই পিষে নিচ্ছি। সমস্তটাই কমপ্লিট। এইবার কড়াইতে আমি ওই গুঁড়ো সেরেলাক্সটা ঢেলে দেব। তারপর বেশ উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। আর এই সেরেলাক্সটা আপনি শুরু করতে পারেন 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত। এবার বলে রাখি, আপনার বেবির বয়স যদি 6 মাসের ওপরে হয়, তাহলে গরুর দুধ, চিনি, নুন আর সমস্ত বাদামগুলো স্কিপ করতে হবে। ওটা দিতে হবে শুধুমাত্র 1 বছরের পর থেকেই। 1 বছরের আগে কোনো রকম বাদাম দেওয়াটা জরুরি নয়। আর যেসব বাচ্চাদের 1 বছর পরেও গরুর দুধে অ্যালার্জি আছে বা গরুর দুধ খেতে মানা আছে, সেক্ষেত্রে একদম গরম জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর গরম জল দিয়েও খাওয়াতে পারেন। আর তার সাথে বাজারে যে কেনা দুধগুলো পাওয়া যায় বাচ্চাদের জন্যে, সেগুলোও ব্যবহার করতে পারেন। এবার আমি সেরেলাক্সটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুধটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম,
তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের কম হাফ চামচ তাল মিষ্টি। আপনারা আপনাদের বাচ্চাকে যেই মিষ্টিটা খাওয়ান সেটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে 2.5 চামচ এই সেরেলাক্সের গুঁড়োটা গুলিয়ে দিলাম। দেখুন ঠিক প্রথমে এই রকমই পাতলা থাকবে, কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন, দুধটা একটু ঠান্ডা করে খাওয়াবেন, তখন দেখবেন এটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এটা যদি 6 মাসের নিচের বেবিদের খাওয়ান তাহলে সেক্ষেত্রে পাতলা, একদম পাতলা করে খাওয়াবেন, 3 থেকে 4 চামচ। প্রথমে শুরু করবেন, পরে পরে খাওয়ারের পরিমাপটা বাড়াবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার।